বিসমিল্লাহির রহমানির রহিম ইউটিউব চ্যানেল অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনিরুজ্জামান সরকার নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে যাচ্ছি। এই ভিডিওতে আলোচনার বিষয় এমসিকিউ বাংলা দ্বিতীয় পত্র সমাস পরিচ্ছেদ 12 সমাস প্রক্রিয়া শব্দ গঠন। আমরা বিগত ক্লাসগুলিতে 1 থেকে 20 পর্যন্ত সমাস নিয়ে আলোচনা করেছিলাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে 20 থেকে তারপরে অংশগুলি আমরা এখন আলোচনা করব। এমসিকিউ প্রশ্নের উত্তর এবং প্রশ্ন কীভাবে পরীক্ষায় আসবে আমরা এটি নিয়ে আলোচনা করব সমাস প্রক্রিয়া শব্দ গঠন অধ্যায় থেকে। নবম দশম এবং দাখিল শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য আহ্বান থাকলো। 21 নম্বরের প্রশ্নটা হচ্ছে উপপদ কাকে বলে। এটার সঠিক উত্তরটা হবে যে পদের পরবর্তী ধাতুর সঙ্গে কৃত প্রত্যয় যুক্ত হয় তাকে উপপদ বলে। 22 নম্বরের প্রশ্নটা হচ্ছে বহুব্রী সমাসে সমসমান কোন পদের প্রাধান্য থাকে। এখানে উত্তরটি হবে কোনো পদেরই প্রাধান্য থাকে না। 23 নম্বরের প্রশ্নটা হচ্ছে কোন সমাসের সমাহার অর্থে সংখ্যাবাচক পদের সঙ্গে সমাস হয়। উত্তরটি হবে দ্বিগু সমাস। তারপরে প্রশ্নটা হচ্ছে পণ্ডিত মূর্খ কোন সমাস। উত্তরটি হবে কর্মদ্বারায় সমাস। 22 নম্বর উপকূল কোন সমাস। উত্তরটি হবে অব্যয়ীভাব সমাস। 23 নম্বর শাক শাবকের ব্যাসবাক্য কি। উত্তরটি হবে সাগির শাবক। 24 নম্বর তে মাথা ব্যাসবাক্য কোনটি বা কি। উত্তরটি হবে তে মাথার সমাহার। 25 নম্বরের প্রশ্নটা হচ্ছে 80-20 কোন সমাস। উত্তরটি হবে বেদীকরণ বহুব্রী সমাস। এখানে বানানটা ভুল হয়েছে, উত্তরটি হবে বেদীকরণ বহুব্রী সমাস। 26 নম্বর গৃহস্থ কোন সমাস। উত্তরটি হবে উপপদ তৎপুরুষ সমাস। 27 নম্বর পুরুষ সিংহ সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য কি। উত্তরটি হবে পুরুষ সিংহর ন্যায়। নেই না ন্যায়, পুরুষ সিংহের ন্যায়। 28 নম্বরের প্রশ্নটা হচ্ছে ঘন শ্যাম কোন সমাস। উত্তরটি হবে উপমান কর্মদ্বারায় সমাস। 29 নম্বরের প্রশ্নটা হচ্ছে ক্রোধানল কোন সমাস। উত্তরটি হবে রূপক কর্মদ্বারায় সমাস। 30 নম্বর ধোয়া মোছা সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য কোনটি। উত্তরটি হবে আগে ধোয়া পরে মোছা। 31 নম্বরের প্রশ্নটা হচ্ছে যেই বাংলা সেই দেশ কোন সমাস। উত্তরটি হবে কর্মদ্বারায় সমাস। 32 নম্বর বালিকা বিদ্যালয় কোন সমাস। উত্তরটি হবে চতুর্থী তৎপুরুষ সমাস। প্রিয় ভিউয়ার্স বৃন্দ, ভিডিওটা যদিও বড় হচ্ছে, আমরা আমাদের সমাসগুলো সম্পূর্ণগুলোর উত্তর শিখতে হলে আমাদেরকে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণটা দেখতে হবে। আমরা যদি সম্পূর্ণটা দেখি তাহলে সমাস নিয়ে আর ভীতি থাকবে না বহু নির্বাচনী প্রশ্নের জন্য। 33 নম্বর কোনটি প্রাদি সমাসের উদাহরণ। উত্তরটি হবে প্রগতি। 34 নম্বর মধ্যপদলোপী কর্মদ্বারয় সমাস কোনটি। সঠিক উত্তরটি হবে পলান্ন। নিচের কোনটি নিত্য সমাস এর ব্যাসবাক্যের উদাহরণ। সেটা হলো অন্নগ্রাম গ্রামান্তর। 36 নম্বর নির্বাণহীন আলোকদীপ্ত তোমার ইচ্ছাখানি এই বাক্যের নিম্নরেখা শব্দটি কোন তৎপুরুষ সমাস। নির্বাণ আলোকদীপ্তটা হলো তৃতীয়া তৎপুরুষ সমাস
এটার বেশ বাক্য হলো আলোক দ্বারা দীপ্ত, আলোকদীপ্ত। 37 নম্বরের প্রশ্নটা হলো কোনটি ঈষৎ অর্থে অব্যয়ভাব সমাস? উত্তরটি হবে আরক 3। 38 নম্বর উঁচু নিচু কোন সমাসের উদাহরণ? কোন দ্বন্দ্ব সমাসের উদাহরণ? বিশেষণ দ্বন্দ্ব সমাসের উদাহরণ। 39 নম্বর কুলের সমীপে উপকূল এটি কোন সমাস? অব্যয়ভাব সমাস। প্রিয় ভিউয়ার্সবৃন্দ, সর্বশেষ আজকের ভিডিওর প্রশ্নটা হচ্ছে গড় মিল এর সঠিক বেশ বাক্য কোনটি? মিলের অভাব সমাসের নাম হলো অব্যয়ভাব সমাস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার আহ্বান রেখে এখানে আমি সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।